নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। পড়ছিলাম গল্প আগুন আমার ভাই, লিখেছেন সুবোধ ঘোষ। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন। শুরু করছি গল্প আগুন আমার ভাই। এই গল্পটির শেষ অংশটি আমি আজকে পাঠ করে শোনাচ্ছি। এই ব্যস্তই কাশীনাথের জীবনে শেষ হেসে বলা কথা। আর এই 3 বছরের মধ্যে রেণুকার সেই সুন্দর মুখের ছায়াও দেখতে পায়নি কাশীনাথ। রেণুকাকে আনতে গিয়েছিল কাশীনাথ। বন্ধ দরজার সামনে শক্ত হয়ে বসে মামা মামি বলে, আমাদের মেয়ে বড় ভয় পেয়েছে বাবা জীবন। এই 4টে মাস তোমার ঘরে একদণ্ড ঘুমোতে পারিনি। কেন? তোমার এই কুৎসিত বুক কাছে দেখতে পেলে কোন মেয়েই বা ভয় না পাবে বলো? রেণুকে একবার ডেকে দিন। আসবে না রেণু, তুমি যাও। খবরদার বাজে কথা বলবেন না। মামা মামি একসঙ্গে গর্জন করে, যা রে যা, খবরদারের বেটা। তোর মতো অমন মুখ পোড়া কত শেয়ানার কত খবর করে ছেড়ে দিলাম। আজ এসেছিস তুই দাঁত ঘষে ভয় দেখাতে? ফিরে এলো কাশীনাথ। তারপর এক সন্ধ্যায় মানিকদাকে সঙ্গে নিয়ে কালীঘাটে বস্তির সেই ঘরের বন্ধ দরজার কাছে গিয়ে চেঁচিয়ে হাঁক দিল, রেণুকা! কোনো সাড়া নেই। গলা ফাটিয়ে হুঙ্কার দেয় কাশীনাথ, বের হয়ে এসো রেণুকা, নইলে দরজা ভেঙে ঘরে ঢুকবো। দরজা খুলে গেল। বের হয়ে এলো বুড়ি। তারা এখানে নেই, ঘর ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে জানি না। যেন আগুনের কামড় লেগেছে একেবারে বুকের ভিতর। কটকট করে জ্বলতে শুরু করেছে একটা ফোসকা। কাশীনাথের পোড়া মুখটাকে ঘেন্না করে পালিয়ে গিয়েছে সুন্দর মুখের মেয়ে। আর অপেক্ষা করেনি কাশীনাথ, শুধু একটা প্রতিজ্ঞাকে মন প্রাণ দিয়ে পুষে রেখেছে। 3 বছর ধরে পুষে এসেছে। প্রতিশোধ দিতে হবে, এমন প্রতিশোধ যে দেখে ভগবানও ভয় পেয়ে যাবে। ধারালো ছুরি নয়, মিষ্টি বিষও নয়, অ্যাসিড ভরা একটা শিশি। 3 বছর ধরে কাশীনাথের জামার পকেটে প্রতিশোধ নেবার প্রতীক্ষায় যেন ওত পেতে আছে। দেখা কি কোনো দিন হবে না? যে মুহূর্তে দেখা পাওয়া যাবে সেই মুহূর্তে তার সুন্দর মুখের উপর অ্যাসিড ছুঁড়ে মারবে। তারপর চেঁচিয়ে হো হো করে হেসে উঠবে কাশীনাথ। প্রাণে নয়, রূপে মেরে দিয়ে ওই মেয়েটার জীবনকে কুকুরের চোখেও ঘেন্না করে ছুঁড়ে দিতে হবে। ভুলতে পারা যায় না সেই মেয়ের সেই সুন্দর মুখ। লম্বা বিনুনি দোলে, কানের কাছে চুলগুলি আংটির মতো পাকিয়ে রয়েছে। গাল দুটো একটু ফোলা ফোলা, সুডোল গলায় শাঁখের মতো পরপর 3টে খাঁজ। তার মধ্যে সাদা পাউডারের রেখা ফুটে থাকে। সেই মূর্তিকে এই পৃথিবীর কোনো আগুন লাগা ঘরের মধ্যে কি দেখতে পাওয়া যাবে না? পাওয়া যেতেও তো পারে। যদি পাওয়া যায় তবে হাসতে হাসতে 2 চোখ ভরে দেখে শান্ত হয়ে যাবে কাশীনাথের প্রাণের সব জ্বালা। অ্যাসিড ছুঁড়ে মারবার দরকার হবে না। পোড়া সাপের মতো ছটপট করে মরে যাবে সেই রূপের অহংকার। রেণুকা নামে একটা ঝলসানো লাশ তুলে নিয়ে অ্যাম্বুলেন্স গাড়ি দরজার কাছে ফেলে দেবে কাশীনাথ। না, ভাবতে ভুল করছে কাশীনাথ। মরতে দেওয়া চলবে না। মরে গেলে তো ঠিক শাস্তি পাওয়া হলো না। বাঁচাতে হবে সেই মেয়েটাকে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হেসে হেসে দেখতে হবে সেই দেমাগ ভরা রূপের নাক, চোখ আর ফোলা ফোলা গাল চর্বির বড়ার মতো ঝলসে যাচ্ছে। তারপর টেনে তুলে বাইরে নিয়ে বাঁচিয়ে ফেলতে হবে। তারপর সেই মেয়েকে একটা নতুন আয়না উপহার পাঠিয়ে দেবে কাশীনাথ। চমকে ওঠে কাশীনাথের চোখ। ক্রুমাস্টার চমকে উঠেছে। 3 তলার একটি জানলার কাছে দাঁড়িয়ে ছটফট করছে একটি মেয়ের মূর্তি। পাশের ঘরের জানলাটা দাউ দাউ করে জ্বলছে। ঘরের ভেতরটা লালচে আভায় রঙিন। বাবা গো, বাঁচাও গো! তীব্র আর্তনাদ, যেন পুড়তে পুড়তে ঠিকরে বের হয়ে আসছে একটা আবেদন। ক্রিউমাস্টার হাঁক দিলেন, রেস্কিউ! তবে কি ভগবান সুযোগ পাইয়ে দিলেন? দাঁতে দাঁত ঘষে কাশীনাথ।
অ্যাসবেস্টসের আংরাখা, টাঙি, তারের দড়ি আর অক্সিজেন এক মুহূর্তের মধ্যে সব সরঞ্জামে পাতলা শরীরটাকে সাজিয়ে দিয়ে চকচকে ইস্পাতের টার্ন টেবিলের মইয়ের মাথায় পা দিয়ে দাঁড়ান কাশীনাথ। মইটা যেন একটা অপার্থিব জিরাফের লম্বা গলা। তিনতলার জানলার দিকে লক্ষ্য রেখে টান হয়ে বেড়েই উঠছে নামছে আর দুলছে মই। বেল্টের সঙ্গে বাঁধা হোসের মুখ এক হাত চেপে ধরে আগুনের হলকার দিকে যেন ভেসে ভেসে এগিয়ে যেতে থাকে কাশীনাথ। ভিড়ের গলা থেকে বিস্ময়ের চমক শিউরে ওঠে, সাবাস সাবাস। জানলার একেবারে কাছে এগিয়ে এসেছে মইয়ের মাথা। থরথর করে কাঁপতে থাকে কাশীনাথের চোখের আগুন। 2 ইঞ্চি মনিটর জেট ভয়ঙ্কর তোরে আছাড় খেয়ে জানলা দিয়ে ঘরের ভেতর পড়ছে। জলের সেই প্রচণ্ড ও পাগলা আঘাতের মার খেয়ে ফিকে হয়ে যাচ্ছে ঘরের লালচে আভা। আগুনের জ্বালার সঙ্গে পাল্লা দিয়ে ঘরের ভিতর যেন কুয়াশা নেচে বেড়ায়। তারই মধ্যে দেখতে পেয়ে দপ করে হেসে ওঠে কাশীনাথের চোখ। মেঝের উপর লুটিয়ে পড়েছে, ছটফট করছে, আবার উঠে দাঁড়াচ্ছে। শুধু ছায়া পড়া একটি মেয়ের মূর্তি। লম্বা বিনুনি দোলে, কানের কাছে আংটি করা চুলের গুচ্ছ নাচে। ফোলা ফোলা গাল, বড় বড় সুরমায় টানা আঁকা চোখ। আজ আর তোমার পালিয়ে যাবার উপায় নেই রেণুকা রানী সুন্দরী। মুখোশ পরে নিয়ে অক্সিজেনের টিউব খোলে কাশীনাথ। সাবাস সাবাস। ভিড়ের মানুষ আশ্চর্য হয়ে চিৎকার করে। উড়ন্ত চিতাবাঘের মতো জানলা টপকে ঘরের ভিতর ঢুকে কাঁপতে থাকে কাশীনাথের শরীরটা। সেই সঙ্গে বুকের ভিতর 3 বছর ধরে পোষা প্রতিহিংসাটাও। কেমন পুড়ে মরতে বেশ ভালো লাগছে, চেঁচিয়ে ওঠে কাশীনাথ। না গো না, একটুও না, মরতে চাই না। বাঁচাও, তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচাও। বুক জ্বলে যাচ্ছে, দাঁড়াতে পারছি না। ওগো ভগবান গো, স্বামীর বুক জ্বালিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় বুক জ্বলেনি? ওগো, বড্ড ভুল করেছি গো, বড্ড শাস্তি হয়ে গিয়েছে গো, আমাকে ক্ষমা করো গো। ঘর ভরা আসবার, পালঙ্ক, মিরর আর কাচের আলমারিতে রকমারি রূপোর ও তামা কাঁসার জিনিস। রেণুকার গা ভরা গয়নার স্বপ্নও সফল হয়েছে। গলায় 3টে সোনার হার, হাতে 4 আঙুলে 4টে আংটি, 7চা সোনার জড়ি দিয়ে জড়ানো বেনি। বাহ! কিন্তু আমি তোমাকে বাঁচাবো কেন গো? ভগবানকে ডাকো গো, সে এসে তোমাকে বাঁচাক গো। তুমি বাঁচাও, তুমি আমার স্বামী, তুমি আমার ভগবান। বিনুনিতে আগুন ধরেছে, সায়ার লেজগুলি জ্বলতে শুরু করেছে। 2 হাতে মুখ ঢেকে চেঁচিয়ে ওঠে কাশীনাথের জীবনের অভিশাপ। সাপিনীর মতো এই বিষ ভরা সুন্দরী মেয়ে। ক্ষমা করো গো, আর জীবনে পাপ করব না গো, তোমার পায়ে পড়ি, আজকের মতো প্রাণটা বাঁচিয়ে দাও। বাঁচাতে হবে বই কি। এক লাফ দিয়ে এগিয়ে আসে কাশীনাথ। টাঙির এক কোপে জ্বলন্ত বিনুনিটাকে টুকরো করে কেটে ফেলে। এক থাবা দিয়ে সায়াটাকেও ছিঁড়ে দূরে ছুঁড়ে দেয় কাশীনাথ। আবার চেঁচিয়ে ওঠে কাশীনাথের জীবনে সেই সুন্দর মুখ দুঃস্বপ্ন। দয়া করো গো, আমার মুখটাকে বাঁচাও গো, ওরে বাবারে। মুখের রূপ বাঁচাবার জন্য প্রার্থনা করছে রেণুকা। মুখোশের ভেতর হঠাৎ জল করে ওঠে একজোড়া আক্রোশের চোখ। অ্যাসবেস্টসের ঢাকার আড়ালে টলমল করে ওঠে একটা বুক। কাশীনাথের জীবনের সেই হিংস্র আর জ্বলন্ত প্রতিজ্ঞাটার বুকের উপর যেন 2 ইঞ্চি মনিটর জেট আছাড় খেয়ে পড়ছে। ভিজে যাচ্ছে আগুনের জ্বালা। এসো। 2 হাতে সাপটে সেই ফোটা ফুলের মতো নগ্ন ও নরম আর পাউডারের সুগন্ধ মাখানো একটা সুন্দর শরীরকে বুকের উপর তুলে নেয় কাশীনাথ। পটপট করে অ্যাসবেস্টস আংরাখার বোতাম ছিঁড়ে চেঁচিয়ে ওঠে কাশীনাথ। আমার বুকের মধ্যে মাথা গুঁজে দাও, নইলে হলকার আঁচ থেকে তোমার মুখ বাঁচবে না। হ্যাঁ, এতদিনে ফিরে এসেছে রেণুকা। এই আগুনের নিষ্ঠুর উৎসবে একেবারে মিষ্টি করে দিয়ে রেণুকা আজ স্বামীর বুকে মাথা লুটিয়ে মুখ গুজে রয়েছে। বুকে জড়ানো সেই মূর্তিকে তারের দড়ি দিয়ে 4 পাক ভালো করে জড়িয়ে নিয়ে এক লাফে জানলার কাছে সরে আসে কাশীনাথ। মইয়ের মাথায় পা দেয়। ভিড়ের হাজার মানুষের উল্লাসে চেঁচিয়ে ওঠে। জ্বালা ভরা রঙিন ধোঁয়া
আর ছাই ছড়ানো এক চিতার জগৎ থেকে সেই মুহূর্তে যেন একটা গোত্তা দিয়ে সরে যায় ইস্পাতের মই। কৃতার্থভাবে টুংটাং করে বাজতে থাকে নিচের ক্রেনের শিকল। অ্যাম্বুলেন্স। কাশীনাথের ফিরে পাওয়া স্বপ্নের মূর্ছাহত শরীরটাকে নিয়ে হাসপাতালে ছুটে চলে গেল অ্যাম্বুলেন্সের গাড়ি। সেদিন ডিউটি থেকে ছুটি। মানিকদা সঙ্গে এসেছেন। কাশীনাথের ছোট ঘরের ভিতর যেন একটা আনন্দের গন্ধ থমথম করে। একটি বোতল, দুটি গ্লাস আর মুড়ি পেঁয়াজ। মানিকদা শুনে আশ্চর্য হন। সে কি রে? কাশীনাথ শুনে হাসে। হ্যাঁ মানিকদা, ও মেয়ে রেণুকা নয়, অনেকটা রেণুকারই মতো দেখতে। হাসপাতালে গিয়ে দেখি এক বাবুমশাই এসে মেয়েটির কাছে দাঁড়িয়ে আছেন। বাবুর গলায় সোনার হার, সঙ্গে গাড়িও আছে। কিন্তু কি আশ্চর্য, বাবুর মুখটা আমার এই পোড়া মুখের চেয়েও অনেক কালো আর অনেক কুৎসিত। মানিকদা অস্বস্তির হাসি হাসেন। যাক চলে, এত বড় আশাটা মিথ্যে হয়ে গেল। কাশীনাথ হাসে। না মানিকদা, একটুও মিথ্যে হয়নি। মানিকদা আশ্চর্য হন। তোর মনে হঠাৎ এত ফুর্তি চমকে উঠল কেন রে? আর তো কোনো দুঃখ নেই। ওই 1 মিনিটের মধ্যেই সবই পেয়ে গিয়েছি, আর খোঁজাখুঁজি করে দরকার নেই। তার মানে ওই তো, প্রতিশোধ নেওয়া যায় না রে দাদা। টপ করে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরতে হয়। আমি মুখ পোড়া হলেও বুক পোড়া তো নই মানিকদা। মানিকদা গম্ভীর হন। তা ঠিকই বলেছিস। হঠাৎ চেঁচিয়ে ওঠে কাশীনাথ। ওই শালা মালের বড় তেজ আছে মানিকদা। 2 চুমুকেই চোখ ধরে গিয়েছে। বেশি খাসনি? আস্তে আস্তে কথা বলে কাশীনাথ। কি যেন সেই গানটা তুমি মাঝে মাঝে যেটা গাও মানিকদা? মানিকদা হাসেন। আগুন আমার ভাই, আমি তোমারই জয়ে গাই। বাহ, বেরে গানটি, সত্যি মাইরি, খুব সত্যি মানিকদা। গল্প পাঠ এখানেই শেষ হলো। আগুন আমার ভাই লিখেছেন সুবোধ ঘোষ। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনারা সাথে থাকবেন, আপনারা কমেন্ট লিখবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।